আজ আমি তৃতীয় পানিপথের যুদ্ধ নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। উত্তর ভারতে মারাঠাদের কার্যক্রম বিস্ময়করভাবে বেড়ে যায়। বিশেষত বালাজি বাজিরাওয়ের সময়ে মারাঠা শক্তি উন্নতির চরম শিখরে পৌঁছেছিল। 1750 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের নিজাম উদগিরের যুদ্ধে মারাঠাদের নিকট পরাজিত হয় এবং তাকে নিজাম বিজাপুর, বিদর, ঔরঙ্গাবাদের একাংশ এবং দৌলতাবাদ সমেত কয়েকটি দুর্গ পেশোয়াকে ছেড়ে দিতে বাধ্য হয়। এর ফলে উত্তর ভারতে মারাঠাদের কার্যক্রম ক্রমশ বেড়ে যায়। পূর্ব দিকে মারাঠা সৈন্য বাংলাদেশ পর্যন্ত অগ্রসর হয়ে চৌথ আদায় করতে থাকে এবং উড়িষ্যায় তাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। পেশোয়ার ভাতা রঘুনাথ রাও সমগ্র পাঞ্জাব অধিকার করে দিল্লি পর্যন্ত মারাঠা আধিপত্য বিস্তার করেন। 1758 খ্রিস্টাব্দে লাহোর মারাঠাদের অধিকারে আসে। আটকে দুর্ভেদ্য দুর্গে পর্যন্ত মারাঠারা পতাকা উড়াতে সক্ষম হয়। এইভাবে 1760 খ্রিস্টাব্দের পূর্বেই মারাঠা জাতি সিন্ধু ও হিমালয় থেকে আরম্ভ করে প্রায় সমগ্র ভারতবর্ষে সাম্রাজ্য স্থাপন করে। মারাঠাদের এইরূপ শক্তি বৃদ্ধিতে দিল্লিতে মুসলমান ওমরাহরা শঙ্কিত হয়ে উঠলেও মারাঠা শক্তিকে ধ্বংস করবার মতো সামর্থ্য তা মুঘল সম্রাটদের ছিল না, কিন্তু বিদেশি শক্তিকে সাহায্য করবার যথেষ্ট ইচ্ছা ছিল। অপরদিকে মারাঠারা পাঞ্জাব অধিকার করে নেয়ার পর আহমদ শাহ আবদালি তাদের প্রতি ক্রুদ্ধ হন এবং পুনরায় ভারত আক্রমণ করেন। উত্তর ভারতের প্রায় সমস্ত মুসলমান শক্তি আবদালির সাহায্যে এগিয়ে আসেন, কিন্তু মারাঠারা হিন্দু ও শিখ জাতিকে বা শিখ শক্তিকে একতাবদ্ধ করে আবদালির বিরুদ্ধে দাঁড়াবার চেষ্টা করেনি। দিল্লিতে 1760 খ্রিস্টাব্দে আবদালির সহিত মারাঠাদের প্রাথমিক সংঘর্ষ ঘটে এবং মারাঠা সৈন্য পরাজিত হয়। বালাজি বাজিরাও এই খবর পেয়ে তার 17 বৎসরের পুত্র বিশ্বাস রাও এবং বিখ্যাত সেনাপতি সদাশিব রায়ের নেতৃত্বে এক বিশাল বাহিনী আবদালির বিরুদ্ধে পাঠান। 1761 খ্রিস্টাব্দের 18 জানুয়ারি পানিপথের প্রান্তরে আফগান ও মারাঠাদের মধ্যে তুমুল যুদ্ধ হয়। এটাই পানিপথের তৃতীয় যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে মারাঠারা শোচনীয়ভাবে আফগানদের কাছে পরাজিত হয়। মারাঠা পক্ষে হতাহতের সংখ্যা বিশাল হয়। মহারাষ্ট্রে প্রায় প্রত্যেকটি পরিবারকে আত্মীয় স্বজন হারানোর দুঃখ পেতে হয়। দুঃসংবাদ পেয়ে পেশোয়া বালাজি বাজিরাও ক্ষোভে ও নিরাশায় প্রাণত্যাগ করেন। এই যুদ্ধে পরাজয়ের ফলে মারাঠা শক্তি একেবারে ধ্বংস না হলেও দুর্বল হয়ে পড়ে এবং তাদের গৌরব ম্লান হয়ে যায়, কারণ তারা যে হারে অগ্রসর হচ্ছিল ভারতের এক প্রবল পরাক্রমশালী শক্তি হিসাবে, তাতে মনে হয়েছিল যে আর কোনো শক্তি তাদের হারাতে পারবে না। কিন্তু আফগান শক্তির কাছে তারা হেরে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। 1761 খ্রিস্টাব্দের পূর্বে মারাঠাদের যে প্রতিপত্তি ও খ্যাতি ছিল, 1761 খ্রিস্টাব্দের পর আর তা থাকল না। তৃতীয় পানিপথের যুদ্ধে বহু সহস্র মারাঠা সৈনিক নিহত হয়। এদের মধ্যে রণদক্ষ সেনানায়ক ও সুযোগ্য কর্মচারী ছিল।
এক আঘাতে মহারাষ্ট্রের একটি যুগের নেতৃবৃন্দ নিঃশেষ হয়ে যায়। এই যুদ্ধের পর পেশোয়ার ক্ষমতা ও প্রতিপত্তি দুই লুপ্ত হয়। যদিও মাধব রায়ের নেতৃত্বে মারাঠারা হৃত গৌরব কিছুটা ফিরে পান, কিন্তু ঐক্যবদ্ধ মারাঠা জাতি আর কখনো পূর্বেকার দিনের গৌরব ফিরে পায়নি। মারাঠাদের ভারতে হিন্দু সাম্রাজ্য স্থাপনের আশা ধূলিসাৎ হয়ে যায়। অপরদিকে মারাঠাদের দুর্বলতার সুযোগে ইংরেজরা বাংলা ও কর্ণাটকে নিজেদের ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করবার সুযোগ পায়। মারাঠারা যুদ্ধে জয়লাভ করলে ভারতে ইংরেজরা সহজে আধিপত্য স্থাপন করতে পারত না। এই কারণে পানিপথের তৃতীয় যুদ্ধ ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। আজ আসি।